এই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের। মাঝরাতে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে পা মেলালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার সূত্রপাত এদিন বিকেলে। শুভেন্দু যখন পুরুলিয়ার জনসভা সেরে কলকাতায় ফিরছিলেন, তখনই তার গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বাঁশ, লোহার রড দিয়ে আঘাত করা হয় তার গাড়িতে। পুলিশ ঠায় দাঁড়িয়ে থাকলেও তৃণমূলের বাহিনীকে ঠেকায়নি। ঘটনার প্রতিবাদে রাতেই গাড়ি ঘুরিয়ে শুভেন্দু শটান চলে যান চন্দ্রকোনা থানায়। বসে পড়েন ধর্নায়। তার অনুগামীরা কনকনে ঠান্ডায় ঠাঁই দাঁড়িয়েছিলেন থানার বাইরে। শেষমেশ রাত 12:30 নাগাদ তৃণমূলের জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে মশাল মিছিল করেন তিনি। প্রবল ঠান্ডা উপেক্ষা করেই মিছিলে পা মেলান কয়েকশো মানুষ। পুলিশের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগরে দেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির সংগঠন যে এখনো কতটা শক্ত তাও জানিয়ে দেন শুভেন্দু। গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমার উপর আক্রমণ করেছে উইদাউট এনি রিজন, ইন প্রেজেন্স অফ পুলিশ। সেটা প্রাণঘাতী, মেরে ফেলতে চেয়েছিল, পুড়িয়ে মারতে চেয়েছিল। এটা আমি যে অভিযোগ করেছি সেই অভিযোগ অনুযায়ী যে সেকশন দেওয়ার কথা ওটা দিতে হবে। ওনার মনঃপূত সেকশন টু স্যাটিসফাইড হিজ বস আর টু স্যাটিসফাইড টিএমসি, সেই সেকশন লাগিয়ে দিলে আমি তো সইও করবো না, এখানে নেব না। আমি পুলিশ ইনঅ্যাকশনের জন্য কোর্টে যাব। এর আগে এই পলাশঢালি এবং এই যে অফিসার এরা থেকে ওই বিমান ব্যানার্জির নির্দেশে ওখানে ওই গৌতম বলে একটা ডাকাত আছে, রোহিঙ্গা মুসলমানদের জড়ো করে আমার উপর আক্রমণ করেছিল, আপনারা জানেন। বাড়ি অ্যাকশন নেয়নি, এফআইআর করেছে অ্যাভেলেবল সেকশন দিয়ে। আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্টে সওয়ালের পরে গভর্নমেন্ট লয়াররা বলেছিল যে ভিডিও ফুটেজ দেখান, আক্রমণ অবস্ট্রাকশন হয়েছিল, তো আক্রমণ হয়নি। আজকে তো ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আমি তারপর থেকে আমার গাড়িতে ক্যামেরা রাখি, গাড়িতে আপনার টাইমার লাগানো মুভেবল মানে ফিক্সড ক্যামেরা রাখি, সব তুলে নিয়েছি আজকে বারুইপুরের পর থেকে। যাবে কোথায়? আমি তো ছাড়ার কোনো ব্যাপার নেই। হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী শুধু নয়, চন্দ্রকোনা রোড এলাকার ব্যবসায়ী, পথচারী, শিক্ষক, মাস্টার, ক্লাবের ছেলে, মা, বোন, দিদি সব বেরিয়ে এসেছে। আমি তো 1000-5 লোককে, দুর্গাপুর, সোনামুখী সব জায়গা থেকে লোকজন, সবকে না বলে কেউ আসছে। এদিন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান শুভেন্দু। মালিক টাকা তুলব, এই পাশাপাশি অনেক মোরাম খাদান আছে, তুলব। গরু পাচার করবে, তুলব, গরু প্রতি 2000 টাকা ভাবছে। এইরকম ওয়ার লাইন অল্প বয়স তো, 11-র আগের দৃশ্য জানেন, এরা সব 11-র পরে জানেন। আমি 11-র আগের দৃশ্য, অরুণ গুপ্তা, রমেশ বাবু, ডিজি তারানিয়া, এডিজি সিআইডি ভূপিন্দর সিং, আমি বহুদিন কাল লোক, আমি সব দেখেছি। এদের উত্থানও দেখেছি, পতনও দেখেছি। আইনি লড়াই হবে, প্রতিরোধও হবে। দুয়ারে ভোট, বিরোধীদের অভিযোগ তার আগেই বিজেপির মেরুদণ্ডটা ভেঙে দিতে চাইছে তৃণমূল। সেই কারণেই রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে হামলা। তবে বিজেপি যে দুর্বল নয় এর প্রমাণ এই গভীর রাতের মশাল মিছিল। সংবাদ, টুডে নিউজ ব্যুরো।